আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। আজকে বুধবার, এখন রাত 9টা মতো বাজে। আমি এসেছি আমার বাসার পাশে একটা চিঙ্গারের শোরুমে। বাসার জন্য একটা ফ্রিজ দরকার। আমাদের আগের ফ্রিজটা আসলে ছোট হয়ে গিয়েছে। ওই ফ্রিজটা আমার বিয়ের 2 দিন পর কিনেছিলাম। তো তখন তো আমরা টোনাটুনি ছিলাম, সেই সাথে আপনাদের ভাইয়াও ছোটোখাটো একটা জব করতো। আর আগে ফ্রিজটা ছোট হলেও বেশ মোটা একটা অ্যামাউন্ট দিয়ে আমরা কিনেছিলাম। প্রায় 35,000 টাকা নিয়েছিল আমাদের কাছ থেকে, প্রায় 10 বছর আগের কথা বলতেছি। ফ্রিজটা এখনো আলহামদুলিল্লাহ ভালোই আছে, তবে আমাদের জন্য একটু ছোট হয়ে গিয়েছে। তাই আসলাম একটা নতুন ফ্রিজ দেখতে। সব কিছু আমি একটু খুলে খুলেই দেখতেছিলাম। আমার আর আপনাদের ভাইয়ার একটা ফ্রিজ পছন্দ হয়েছে। ফ্রিজটা আমরা বুকিংও দিয়ে দিয়েছি, আগামীকালকে বাসায় নিয়ে যাবে। এখানে আসলে ডিপ ফ্রিজ, সেই সাথে ওয়াশিং মেশিন সব কিছু আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। ওখান থেকে বের হয়ে একটা ফুচকার দোকান দেখলাম। তো ফুচকা দেখলে তো আসলে আমি নিজেকে সামলাতে পারি না, চলে আসলাম খাওয়ার জন্য। এখন রাত বাজে 10টা, আমি খাচ্ছি ফুচকা। আসলে নিজেকে সামলে রাখতে পারি না, ওটা আপনাদের ভাইয়াও বোঝে। তাই যেখানেই ফুচকা দেখে আমাকে খাইয়ে নিয়ে আসে। তো ওখান থেকে এসে রাতে আর ওইভাবে ভিডিও রেকর্ড করি নাই। এটা হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা, সকালের নামাজ আদায় করার পর আমি আর ঘুমাই নাই। আসলে আজকে আমার ডাইনিং টেবিলটা একটু ডিপ ক্লিন করতে হবে। তো ডাইনিং টেবিলটা আমি ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছি। এখন লুকটা একটু চেঞ্জ করব। আজকে ডাইনিং টেবিলটা একেবারে সাধারণের মধ্যেই রেখেছি। আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, আপনারা জানেন সিম্পলভাবে ঘর গোছাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি 3টা জার রেখেছি, যেগুলোতে একটাতে রেখেছি টুকমার দানা, আরেকটাতে ইসবগুলির বসি, সেই সাথে আরেকটাতে রেখেছি মেথি দানা। আর এখানে একটা স্পুন হোল্ডারের মতো করে একটা কাপের মধ্যে কিছু স্পুন রেখেছি, সেই সাথে বাচ্চাদের 2টা স্ট্র রাখলাম। এই তো এভাবেই আজকে ডাইনিং টেবিলটা সাজিয়েছি। সেই সাথে সব কিছুর সাথে মিল রেখে একটা টেবিল রানারও বিছিয়েছি, যেটা দেখতে মাশাআল্লাহ অনেকখানি সুন্দর লাগতেছিল। সিম্পলের মধ্যে সত্যি অসাধারণ লাগতেছে। আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন তো আজকে ডাইনিং টেবিলের লুকটা আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা। ডাইনিং টেবিলটা গুছানোর পর বেশ অনেকক্ষণ ক্যামেরাটা অফ রেখেছি। এখন সকালের নাস্তাটা টেবিলে আমি পরিবেশন করে দিয়েছি। আজকে সকালের নাস্তায় ছিল ছোলা বুনা, সেই সাথে নুডলস ভাজি করেছিলাম। তানহার টিফিনে আজকে নুডলসটা দেব। তানহা বাসা থেকে ছোলা বোনাটা খেয়ে যাবে, টিফিনের মধ্যে নুডলসটা খাবে। এর মধ্যে আপনাদের ভাইয়া সেই সাথে তানহা দুজনেই রেডি হয়ে গিয়েছে। ওরা এখন বের হয়ে যাবে আর কি খাবারটা খেয়ে। তানহাকে সেই সাথে তানহার বাবাকে বিদায় জানিয়ে পুরো বাসাটা আমি গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এদিকে আমার নতুন ফ্রিজটা বাসায় চলে এসেছে, সেই সাথে আমার সংসারের প্রথম দিকে আমার ভালোবাসার জিনিসটা আজ আমার বাসা থেকে বের হয়ে যাচ্ছে। তবে অত বেশি খারাপ লাগতেছে না, কারণ এটা আমার গ্রামের বাসায় যাবে। ওটাইও তো আমার সংসার, ওখানেও আমি ইউজ করব। তাই আসলে অত বেশি খারাপ লাগতেছে না। ফ্রিজটা যেহেতু ভালোই আছে, তাই আসলে গ্রামের বাড়িতে ইউজ করার জন্য রেখেই দেব। এটা আপাতত এখন বাসার নিচে গ্যারেজের মধ্যেই রাখবো, সময় সুযোগ করে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেব।
এই যে আমার নতুন ফ্রিজ চলে এসেছে, এখন এটা আনবক্সিং করব। অনেক বেশি এক্সাইটেড, সেই সাথে অনেক বেশি ভালো লাগতেছে। অনেক দিনের ইচ্ছে ছিল একটা মনের মতো করে ফ্রিজ কিনবো। এদিকে আমার দেবরকে দিয়ে ফ্রিজটা আনবক্সিং করিয়ে নিয়েছি, আর এখন এর ডিপ অংশটা আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। ফ্রিজের উপরের অংশটা হচ্ছে ডিপের পার্ট, সেই সাথে নিচেরটা হচ্ছে নর্মাল। এটা হচ্ছে 50-50, ডিপ সেই সাথে নর্মাল দুটাই সমান সমান। ফ্রিজটা আমার অনেকখানি পছন্দ হয়েছে, সেই সাথে আপনাদের ভাইয়ারও। এই ফ্রিজে একটা নতুন জিনিস দেখলাম, এখানে ছোট ছোট দুটা বক্স দেখেছি, এগুলাতে ফ্রুটস রাখা যাবে, সেই সাথে সবজিও চাইলে রাখতে পারবো। আপনারা যদি ফ্রিজ সম্পর্কে কোনো প্রশ্ন কিংবা কোনো মন্তব্য করতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। ফ্রিজ তো আনবক্সিং করেছি, সেই সাথে আমার বাসাটার অবস্থা দেখেন, অনেকখানি ময়লা হয়ে গিয়েছে। এখন এগুলাকেও পরিষ্কার করতে হবে। আগের ফ্রিজ থেকে সব কিছু বের করে ওই ফ্রিজটাকেও ক্লিন করেছি, আর জিনিসগুলো নতুন ফ্রিজের মধ্যে সেট করে রেখেছি। সব কিছু মিলে না অনেকখানি হ্যাসেল গিয়েছে, তাই আসলে ঘরটা ক্লিন করে শাওয়ারটাও নিয়ে নিয়েছি। এদিকে পুরো বাসাটাও ক্লিন করে রেখেছি। আপনাদের মাঝে একটু শেয়ার করি, এই অংশটুকু অনেকখানি ময়লা ছিল, ফ্রিজ থেকে জিনিসগুলো বের করে এখানেই রেখেছিলাম। যাই হোক, জায়গাটা আমি ক্লিন করে নিয়েছি, এখন শান্তি শান্তি লাগতেছে। আসলে বাসা ক্লিন থাকলে, পরিপাটি থাকলে নিজের মধ্যে অনেকখানি ভালো লাগে। তানহার স্কুলে যাব, তানহাকে আনতে। এর আগে মাংসটা একটু ভিজিয়ে রাখতেছি, ওখান থেকে এসেই আজকে রান্নাটা আমাকে করতে হবে। অন্যান্য দিন দেখা যায় কি, তানহাকে স্কুল থেকে আনতে যাওয়ার আগেই আমি রান্নাটা কমপ্লিট করে যাই, তবে আজকে যে বাড়তি কাজটুকু করেছি তার জন্য আর রান্নাটা করতে পারলাম না। যাই হোক, ওখান থেকে এসেই রান্নাটা করব। এই যে তানহার স্কুল থেকে চলে এসেছি তানহাকে নিয়ে। এখন মা মেয়ে ফ্রেশ হব, তাহাকেও কিছুটা খাওয়াতে হবে, কিছু একটা আর কি। বাসায় কোনো ফ্রুটস নেই, তাই আজকে ওদেরকে জুসটা করে দেব, সাথে বিস্কিট দেব। এই তো আমার মেয়েটা একেবারে ক্লান্ত হয়ে গিয়েছে, ওকে বলছিলাম মা বেকির জায়গা যেখানে সেখানেই রাখো, তো ও ওর মতো করে এখন খেলতেছে। আমি আসলাম রান্নাঘরে, এখন ঝটপট রান্নাটা করে নেব। আজকে দুপুরের জন্য সেই সাথে রাতের জন্য একসাথেই রান্নাটা করে নেব। রাতে যেহেতু তানহাকে পড়াতে হবে, তাই আর রাতের জন্য রান্নাটা রাখবো না, এখনই করে নেব। এখানে আমি পুঁই শাক রান্না করতেছি, সেই সাথে গরুর গোস্তটা এখন চুলায় বসিয়ে দেব, আর একটু আলু সেই সাথে বরবটি ভাজি করব। চলুন আপনাদেরকে সাথে নিয়ে রান্নাটা করে ফেলি ঝটপট। আজকে গোস্তটা সরিষার তেল দিয়েই রান্না করতেছি। বাসায় আসলে সয়াবিন তেল শেষ হয়ে গিয়েছিল, সবগুলা মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে গোস্তটা দিয়ে এই তো চুলায় বসিয়ে দিলাম। গোস্তা চুলায় বসিয়ে অন্যান্য আরও অনেকগুলো কাজ করে নিয়েছি। এদিকে শাকটাও ভাজি করা হয়ে গিয়েছে, এটা এখন বাটিতে তুলে রাখবো। তার সাথে আলু আর বরবটি ভাজিটাও বাটিতে নিয়ে নেব। আলু আর বরবটি এটা ভাজি করেছি তানহা তাহার জন্য। ওরা যেহেতু আরবি কোচিং সেন্টারে যাবে, গরু গোস্তটা রান্না হতে হতে আসলে ওদের দেরি হয়ে যাবে। একটু নিয়মের বাইরে গেলেই, একটু বাড়তি কাজ করলেই সংসারের কাজগুলো ম্যানেজ করতে না অনেকখানি হ্যাসেল হয়ে যায়, অনেকখানি কষ্ট হয়। তো ওইদিকে তো গরুর গোস্তটা হচ্ছে, এদিকে আমি যে প্লেট বাটিগুলো রান্নার কাজে ইউজ করেছি সেগুলোও এখন ঝটপট ক্লিন করে নেব। এর মধ্যে তানহা তাহাকে দুপুরের খাবারটা খাইয়ে দিয়ে আরবি কোচিং সেন্টারেও পাঠিয়ে দিয়েছি।
আমার খাওয়াটা এখনো হয় নাই। রান্নাঘরটা এখন চটপট ক্লিন করে দুপুরের নামাজটা আদায় করার পর আমি দুপুরের খাবারটা খাবো। তো চুলায় গরুর গোস্তটা হচ্ছে, আমি পাশাপাশি রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি যেন আমার কাজটা দ্রুত কমপ্লিট করতে পারি। আমি জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। আর হ্যাঁ, কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।